হ্যালো বন্ধুরা, প্রীতিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাইদের সঙ্গে দিদিদের সঙ্গে একটু ফাজলামি করে নিলাম আর কি। তারপর আমি বেরিয়ে যাচ্ছি এবার স্নানের উদ্দেশ্যে, কারণ আজকে হচ্ছে 22শে জানুয়ারি আর আজকে আমার একটা খুব স্পেশাল দিন। তাই স্নান করে আমি ঝটপট করে এবার রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাব সেটা তোমরা পরেই দেখতে পারবে। এবার আমি বেরিয়ে যাচ্ছি একটু আম পাতা নেওয়ার জন্য। তো আমাদের এখানে পাশের বাড়িতে একটা জেঠিমুনির বাড়ির ছাদ থেকে আমরা আম পাতা কিছুটা নিয়ে নিলাম। তারপর চলে গেলাম পার্লারে, আর পার্লারে গিয়ে ঝাঁটা ভালো করে দিয়ে মুছে টুছে সমস্ত রকম সেলফ পরিষ্কার করে তোমাদের সঙ্গে একবারে ক্লিন আপটা শেয়ার করে নিব। আমার তো গলা বসে গেছে, তাই আমার এই ভয়েসটাকে ইগনোর করো, ঠিক আছে? কেননা আমার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, কারণ কিছুদিন আগে আমরা দার্জিলিং থেকে ঘুরে এসেছি। ওখান থেকে আসার পর আমার গলার কন্ডিশন একদম খারাপ, আর তার মধ্যে আমার কাশি হয়ে গেছে। তো যতই ওষুধ খাচ্ছি না কেন, না গলা ঠিক হচ্ছে আর না কাশি ঠিক হচ্ছে। তাহলে আর কি করি? তো তোমাদের কাছে যদি কোনো রকম সাজেশান থাকে কি করলে গলা বসাটা ঠিক হবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়ও। এখানে আমি সেলফগুলো, পার্লারের সমস্ত সেলফ মুছে নিচ্ছি, প্রোডাক্টের সব কোটাগুলোও মুছে নিচ্ছি, কারণ ধুলো পড়ে গেছে। সপ্তাহে সপ্তাহে ক্লিন করি, কিন্তু রোড সাইডের দোকান তো, তাই একটু ধুলো পড়ে যায়। তাই আমি সেগুলোকেও সেলফগুলোকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আজকে আমি কেন পার্লারের এত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও তোমরা বুঝতে পারবে। আর এখানে আমার দিদি আজকে ছোট্ট করে পুজো দিয়ে দিচ্ছে মন্দিরে, কারণ আমি কাজ করছিলাম, অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই দিদি এখানে পুজো করে নিচ্ছে। আমি বাইরে কাজ করছিলাম, তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। এখানে দিদি ঠাকুরকে আরতি করে নিল, দোকানেও দেখিয়ে দিল সমস্ত, আর আমার ড্রয়ারেও দেখিয়ে দিল। ব্যবসার ক্ষেত্রে একটু ড্রয়ারেও নাকি দেখাতে হয়, তাহলে আর কি। চলো, এবার আমি এখানে আমের পাতাকে আর কদম ফুল সুন্দর করে লাইন বা লাইন গিট দিয়ে দিয়ে রেডি করে নিলাম আমি আর আমার দিদি মিলে, আর ওইটাকেই আমরা দরজার কাছে সামনে টাঙিয়ে নিব। আর লাস্ট ফিনিশিংটা কেমন হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানায়ও। আমি আর আমার দিদি মিলে আম পাতা আর কদম ফুলের যে চেইনটা আমরা রেডি করেছিলাম সেটা বাইরের গেটে টাঙিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। অনেকে দেখি এখন যে প্লাস্টিকের বেলপাতা আম পাতাগুলো পাওয়া যায় সেগুলো লাগায়, কিন্তু আমরা ভাবলাম যে সেইটা আমরা পরের বছর নিয়ে আসবো অক্ষয় তৃতীয়ার পূজার সময়। এখন অরিজিনালটাই আমরা টাঙাই। তো এখানে আমি টাঙিয়ে নিলাম, আর এই যে গাঁদা ফুলের চেনটাও আমি কিনে নিয়ে এসেছিলাম সেটাও টাঙিয়ে দিলাম। বেশ কিন্তু সুন্দর লাগছিল। এবার পার্লারটাকে চট করে গুছিয়ে ফেলি। এই দেখো, পার্লারটাকে আমি গুছিয়ে ফেললাম, সব প্রোডাক্টগুলো ছামে ছামে সাজিয়ে ফেললাম। তো আমার ভিডিও কিসের জন্য এটা তৈরি করেছি সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। আমার পার্লার আর ছোট্ট খাট্ট আমার ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই বলবে। এটা হচ্ছে আমার পাশের কালী মন্দির। তোমরা যারা লোকেশান জানো না বলে দিচ্ছি, আমার পার্লারটা হচ্ছে মনসা মন্দিরের ঠিক উল্টো পারে কালী মন্দিরের পেছনে। তো এই হচ্ছে আমার আর পার্লারের গেট, দেখলেই বাইরের পোর্শন। আমরা এখন ভেতরে ঢুকছি, আর এই হচ্ছে আমার ভেতরের ডিজাইন, অবশ্যই জানাবে। আর এই হচ্ছে আমার মন্দির ঘর, আর এই হচ্ছে আমার আজকের প্রসাদ। তো তোমরা এখনই শুনে নাও আজকের উদ্দেশ্যটা আমার কি। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা ভাবছো তো যে আজকে আমি কেন পার্লার আসলাম, পার্লারে এত পরিষ্কার কেন করছি, সব কিছু মোছামুছি করছি কেন, আর আম পাতা আর গাঁদা ফুল এগুলো সব দিয়ে কেনই বা সাজাচ্ছি, তাই তো। তো আজকের দিনে আমি আমার পার্লারের ওপেনিং করেছিলাম, তাই আজকে আমার পার্লারের অন ইয়ার সেলিব্রেশন। তো পার্লারে আজকে তো পুজো দিব না, দিব অক্ষয় তৃতীয়ার সময় পুজো। আজকে একটু ঠাকুরকে লাড্ডু ভোগ দিলাম, আর পার্লারটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুললাম, সব কিছুই আবার পরিষ্কারও করে ফেললাম। তো আমার এই ছোট্ট একটা পার্লার তোমাদের কেমন লাগলো, আর সাজানো গোছানোগুলো কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার পার্লারটা হচ্ছে কালিয়াচকে, আর কালিয়াচকে যারা যারা আছো তারা অবশ্যই আমার পার্লারে এসে ভিজিট করতে পারো। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই আমি শেষ করলাম। তোমাদের সবাইকে টাটা।